কেমন আছো সবাই? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও স্টার্ট করছি একদম বিকালবেলার থেকে। এখন আমি আমার সন্তু পাপাকে ফ্রেশ করে দিলাম। আর এখন ও একটু খেলু খেলু করছে, আবার কখন কানো শুরু করবে ও নিজেই জানে না। ও খেলতে খেলতে এরকম কানো করে, কোলে উঠবে। হয়তো কোনো অসুবিধা হয়, গ্যাস ট্যাস হয়, তো ছোটো বাচ্চাদের ও তো বলতে পারে না। এবার সেই কারণে পেটে ব্যথা ট্যাথা হয়, পেটে ব্যথার ওষুধ যদিও খাওয়াই, এবার গ্যাস ট্যাসের প্রবলেম হলে বাচ্চারা এখন একটু কান্নাকাটি করে। তো ওই প্রবলেমগুলো হয়তো হয়ে থাকে। তো যতটা পারি ওর পেটে আমি মাসাজ টাসাজ করে দিই, ঢেকুর তোলাই। তারপরেও কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয়ে যায়। দেখো খেলা করছে, এখন বেশ ভালো লাগছে। আরও কান্না করলে না আমার ভীষণ কষ্ট হয়, এত কান্না পায়। কতটুকু একটা বাচ্চা কাঁদতে কাঁদতে না পুরো হাঁপিয়ে যায়। দেখো এখন ওকে নিয়ে আমি শুয়ে রয়েছি। এখন কত সুন্দর খেলু খেলু ঘিলু ঘিলু করছে। এখন জেগে রয়েছে, তাই কি ও কিন্তু সারা রাতে জাগবে। সারা রাত জাগে বলতে 1:30টার পর থেকে, ঠিক 2টোর পর থেকে ও জাগে একদম ভোরবেলা অবধি, নিয়ে খেলা টেলা করে। আর এখন দেখো পুরো লক্ষ্মী ছেলের মতো শুনছে। আমার মনে হচ্ছে পাপা সব বোঝে, এত ভালো করে শুনছে, মনে হচ্ছে সব বোঝে। আর একদিকে বেশ শান্ত আছে, জানো না। ওকে ধরে আমি রেখে রেখে ঘরটা ঝাড় দিচ্ছি, এটা করছি ওটা করছি, স্নান করতে যাচ্ছি, এই সমস্ত দিকে ওর কোনো অসুবিধা নেই। ঘুমিয়ে থাকছে, ও ঘুমিয়ে থাকার মধ্যে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। চোখটাকে যদি দেখে যে মা নেই, তাহলে আর রক্ষে নেই। আর এটা পরের দিন সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং। এখন ভিডিও সেভাবে কন্টিনিউ করতে পারছি না, 1-2 দিনের ভিডিও মিলিয়ে আমি সেটাকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। এখন চিড়ে ভাজা আর মুড়ি নিয়ে, চিড়ে ভাজা আর হরলিক্স বিস্কুট নিয়ে বসে গেছি। জীবনে একটা জিনিস হোক আর না হোক, একটা জিনিস ভালোভাবে বুঝেছি, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। এই কথাটা আমি প্রত্যেকটা পদে পদে মানি, জানো না। এই যে এত বড় একটা সিজার হলো, সিজার হ্যাঁ অনেকেরই হয়। আবার যাদের মানে মেয়েরাই মেয়েদের শত্রু হয় না, বলে না যে সিজার হয়েছে তাতে কি, এটা আবার এত কি, এই কি, অনেক কিছু বলে, মানে বুঝতেই পারছো। তো মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো সেই সমস্ত কথা আমি পাত্তা দিই না। আমি ওপরওয়ালার ইচ্ছায় আমি পরের দিন আমি হাঁটতে চলতে আমি একাই পেরেছি। সেদিনকেও আমি সন্ধ্যাবেলার দিকে উঠে আমি বসতে গেছিলাম, নিজে নিজে জল খাচ্ছিলাম, সমস্তটা নিজেই করছিলাম। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে এসছে, পাউরুটি আর বাটার এনেছে। ওই যে বলে না, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে। যাদের কাছে হয়তো মা আছে, তারা মায়ের আদরটা পাচ্ছে, সমস্ত কিছু পাচ্ছে, কিন্তু আমি তো, আমার কাছে মা নেই, তাই জন্য হয়তো আমাকে এই শক্তিটা দিয়ে দিয়েছে, না তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। প্রত্যেকটা পদে পদে আমি ওনাকে ভীষণ মানি, এই হচ্ছে ব্যাপার। আর দেখো তারপরে সারাদিন আর খাওয়ার টাইম পাইনি। এখন লাঞ্চটা সকালের ওই ভাত খাবারটা আমি এখন একসাথে খাবো। কালকে রাতে কালকে চিকেন হয়েছিল, সেই চিকেনটা দিয়েই খাবো। আর কোনো কিছু নেই এখন, ডিম টিম ছাড়া ভালো লাগছে না ডিম টিম খেতে, তাই চিকেনটা দিয়েই খাবো। ঝোল টোল অত নেবো না। মনে হচ্ছে হাতটাকে একটু ধুয়ে নিলাম। আমার এটা খুব একটা ম্যানিয়া টাইপের বলতে পারো, একটা কিছুতে হাত দেবো আবার হাত ধোবো। আর এই দেখো তারপর দুপুরবেলা লাঞ্চ করার পর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, পাপা ঘুমাচ্ছিলো বলে। তারপরে চলে এসেছি ছাদে, পাপার জামা কাপড় সমস্ত কিছু তুলে নেবো। আর যে সোয়েটার এটা ওটা দেখছো, ওগুলো সব তুলে রাখবো, কারণ প্রচণ্ড যা গরম পড়েছে। সোনাকে আর সোয়েটার পরানো যাবে না, আর ওকে তো ঘামানোই যাবে না। ঘেমে গেলে ঘামটা আমি সাথে সাথে মুছে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এই দেখো তুলছি, নিচেও পড়ে গেছে কিছু কিছু জিনিস। আমাদের সবার জামা কাপড়ই রয়েছে আজকে, মোটামুটি সবারই কেচেছে শাশুড়ি। উনি এখন কেচে কুচে দিচ্ছে এগুলো, কারণ আমি পাপাকে রেখে তো একটু যেতে পারি না। আমি গেছিলাম আগের দিন কাচতে, আর পাপা এমন কান্না শুরু করেছে, মানে মাকে না দেখতে পেলেই হয়। এখন ভাজ টাজ করবো, আর কোনো কিছু ভালো লাগছে না, জানো না। শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, ওই মাথা ব্যথা করছে। আসলে ঘুমটা না হলে যা হয় আর কি। তারপরে নার্ভের ওষুধ আমি বন্ধ করে দিয়েছি, কারণ নার্ভের ওষুধ যারা খাও তারা জানো যে নার্ভের ওষুধটা দেওয়ার মেন কারণ, আমাদের ঘুমের ওষুধও দেয় যাতে প্রপার ঘুমটা হয়, যাতে নার্ভগুলো ঠিকঠাকভাবে কাজ করে। ওই যদি প্রপার রেস্টটা না হয়, তাহলে তো নার্ভগুলো বেকার, মানে আমার যেমন এখন বেকারভাবে চলছে, সেইটাই বোঝাতে চাইছি। আমার এখন ঘুমালে কী করে হবে, আমি ঘুমালে আমি পাপাকে দেখবো কী করে। আর আমি আমার পাপাকে না কারোর কাছে ভরসা করে কখনোই হয়তো রাখতে পারবো না, একমাত্র আমার তোমার দাদাভাই ছাড়া। আমি জানি না, আমার কেন জানি না, আমার কাউকে দিতে ইচ্ছে করে না। শুধু মনে হয় না আমার কাছেই থাকুক, কেউ এটা করবে ওটা করবে, যদি হাতটায় লেগে যায়, এটা হয় ওটা হয়। আমি এগুলো মন থেকে একদম কাউকে দিতে চাই না, জানো না। কেউ যদি নেয় না, আমার শুধু মনে হয় যে কখন দেবে কখন দেবে, বা আমি নিজেই চেয়ে নিই, নিজেও দিয়ে দাও, এরকম একটা ব্যাপার। জানি না কে কী ভাবে, কিন্তু হয়তো তাদেরও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। আমি মা, আমি যেটা ভালো বুঝবো সেটাই করবো। তবে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করে দিও। বাই।